হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা গার্মেন্টস বা পোশাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেফটি ইস্যু। আর সেফটি ইস্যুর মধ্যে অন্যতম বিষয় হচ্ছে পুল টেস্ট করা। কিন্তু আমরা অনেকেই পুল টেস্ট করার সঠিক নিয়ম জানি না। তাই আমরা আজকে পুল টেস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা প্রথমে জানব পুল টেস্টটা আসলেই কি। পুল একটি ইংরেজি শব্দ, যার বাংলা হচ্ছে টানা। পুল অর্থ টানা, কোনো জিনিস টেনে চেক বা পরীক্ষা করা। আর গার্মেন্টসের ক্ষেত্রে বাটন, রেভিট ইত্যাদি বাইরের নির্দেশনা অনুযায়ী টেনে চেক করার নামই পুল টেস্ট। পুল টেস্ট কেন গুরুত্বপূর্ণ? নাম্বার 1, পোশাকে বাটন, রিভিট লাগানোর পর যাতে কোনোভাবেই খুলে না যায় তা নিশ্চিত করার জন্যই পুল টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 2, শিপমেন্টের পর ক্রেতার পক্ষ থেকে যাতে কোনো ধরনের কমপ্লেন বা ক্লেম না আসে তা নিশ্চিত করার জন্য পুল টেস্ট করা অত্যন্ত জরুরি। অর্থাৎ শিপমেন্ট করার পরে বায়ার একটা প্রোডাক্ট পরার পরে যদি বাটন বা রিভেট খুলে যায় সেক্ষেত্রে ক্লেম বা কমপ্লেন করে, এর জন্য পুল টেস্ট করা অত্যন্ত জরুরি, যাতে করে কাস্টমার এন্ড থেকে কোনো প্রবলেম না আসে। এবং পুল টেস্ট কিভাবে করতে হয় আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। পুল টেস্ট সাধারণত প্রোডাক্ট সেফটি অফিসার এবং পুল টেস্ট অপারেটর করে থাকেন। অবশ্যই মেশিনের সামনে তাদের ছবি সহ ডেজিগনেশন লেখা থাকবে। বিভিন্ন অডিটর অডিট করার সময় এটা দেখতে চান, এটা খুবই জরুরি। এখন আমরা প্রথমে পুল টেস্ট করার আগে মেশিন ঠিক আছে কিনা এটা চেক করব। তো প্রথম যে চেক করতে হয় সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট চেক। মেশিনের আপার টু লোয়ার বটমটার অ্যালাইনমেন্ট সঠিক স্থানে আছে কিনা সেটা চেক করার জন্য টুলস ইউজ করে আমরা আস্তে আস্তে ঘুরিয়ে এটা নিচে দেখব সঠিক স্থানে মিডল পজিশনে পড়ে কিনা। তো আমাদের এটা মিডল পজিশনে পড়ে গেছে, দ্যাট মিন্স আমাদের পুল টেস্ট মেশিনের যে অ্যালাইনমেন্টটা এটা সঠিক আছে। তো আমরা এখন এটা খুলে ফেলবো। খুলে ফেলার পর নেক্সট যে টেস্টটা এটা আমরা করে ফেলব। নেক্সট পুল টেস্ট করার আগে যে টেস্টটা সেটা হচ্ছে ওয়েট ক্যালিব্রেশন। অর্থাৎ মেশিনের যে ওয়েট, মেশিনটা আসলেও ঠিক আছে কিনা, সঠিক ওয়েটটা নিতে পারে কিনা এটা চেক করার জন্য ওয়েট ক্যালিব্রেশন চেক করতে হয়। এটা সাধারণত 15 lbs অথবা 6.82 কেজি হয়ে থাকে। মেশিনে দেওয়ার পর আস্তে আস্তে ঘুরিয়ে উপরে ওঠাতে হবে এবং নিচের যে অ্যালাইনমেন্টটা সেখান থেকে সামান্য 1 মিলিমিটার উপরে থাকতে হবে। ঠিক ওই সময়ই দেখতে হবে এটার ওয়েটটা 6.82 কেজি আছে কিনা। আমাদের ওকে আছে। এখন আমরা পুল টেস্ট করব। এখন আমরা প্রথমে মেশিনের পুল টেস্টের শ্যাং বাটন চেক করব। শ্যাং বাটন চেক করার জন্য যে টুলসটা এটা আমরা মেশিনের সঙ্গে অ্যাড করে নিয়েছি। তারপর শ্যাং বাটন দিয়ে মেশিনের টুলস দিয়ে গ্রিপ করে নিব আগে গার্মেন্টসটাকে, বাটনটা মিডল প্লেসে রেখে। এরপর মেশিন যে শ্যাং বাটন যে টুলসটা দিয়ে করবে এটা জাস্ট লুজ দিয়ে আগে বাটনের মাথাটা টপটা ক্যাচ করতে হবে। অবশ্যই মনে রাখবেন বাটন পুল টেস্ট করার আগে মেশিন অবশ্যই অন অফ করে নিতে হবে। মেশিনের ওয়েটের কাটা অবশ্যই জিরোতে থাকবে। আমাদের ক্যাপটা ধরা হয়ে গেছে, দেখেন নিচে গ্রিপ করছে মেশিনটা, গার্মেন্টসটা সহ বাটনটা। এরপর বাটনটা লেগেছে, বাটনটা গ্রিপ করে আমাদের ওয়েট স্কেল মিটারটা জিরোতে আছে। এখন আমরা আস্তে আস্তে টানবো, আস্তে 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 ঘুরিয়ে। সাধারণত 90 নিউটনে আমরা চেক করে থাকি। এক এক বাইরের এক এক রিকোয়ারমেন্ট, তারপরেও ইন্টারন্যাশনালি আমরা 90 নিউটনে চেক করে থাকি। তবে 7 mm এর নিচে হলে সেক্ষেত্রে 17 নিউটনে চেক করা হয়ে থাকে বাটন অ্যান্ড রিভিট। আমরা শ্যাং বাটন চেক করে ফেলেছি। এখন আমরা দেখব
প্লাস্টিক বাটন অথবা অ্যাডজাস্টেবল হোল বাটন কিভাবে পুল টেস্ট করতে হয়। আমাদের সেম টুলটা দিয়েই প্লাস্টিক বাটন বা অ্যাডজাস্টেবল বাটন অথবা হোল বাটন পুল টেস্ট করা যাবে। আমরা বডিটা নিয়ে নিলাম, গ্রিপ করলাম। এখন আমরা টুলস দিয়ে বাটনটাকে ক্যাচ করব। বাটনটা ক্যাচ করার পরে মেশিনটা অবশ্যই জিরো অন অফ করে জিরোতে নিয়ে নিব। দেন আমরা আস্তে আস্তে এটাকে ঘোরাবো। ঘোরানোর পরে 90 নিউটন পর্যন্ত চেক করে অবশ্যই 10 সেকেন্ড দেখতে হবে। 10 সেকেন্ড যদি ওকে থাকে দেন পুল টেস্ট রেজাল্ট ওকে। অ্যাডজাস্টেবল এলাস্টিক বাটনের ক্ষেত্রে অবশ্যই নিচে রেইনফোর্সমেন্ট ইউজ করবেন, এটা আপনাদের অনেক হেল্পফুল হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি।